পায়েস বাঙালি ঘরের শুধু একটা মিষ্টি নয়, এটা আমাদের ঐতিহ্য, আবেগ, আশীর্বাদের ছোঁয়া ও উৎসবের প্রাণ। ছোটবেলা থেকে দেখে এসেছি, পুজো হোক বা জন্মদিন কিংবা কোনো উৎসব, প্রথমেই মনে পড়ে পায়েসের কথা, যেটা এখন খুবই কম লোকেরাই পালন করে। যেমন জন্মদিনে এখনকার সবাই কেক ছাড়া পালন করে না জন্মদিন, কিন্তু আমাদের যে বাঙালি ঐতিহ্যতে বা আমাদের বাঙালি অনুষ্ঠানগুলোতে আমাদের পায়েসটাই ছিল আমাদের আসল আবেগ। তা এখন প্রায় মানুষ ভুলেই গেছে। ধীরে ধীরে ফুটতে থাকা দুধ, এলাচের মিষ্টি গন্ধ, তেজপাতার সুগন্ধ আর মায়ের হাতে সেই যত্ন, ইস কি বলবো, সব মিলিয়ে পায়েস যেন একটা আলাদাই ফিলিংস, যা শুধু খাওয়া যায় তা বলা যায় না, কিন্তু মন দিয়ে অনুভব করা যায়। কিন্তু আমি সেই গন্ধ আর স্নেহ আমার আরেক মায়ের হাত থেকে পাই, যার হাতে না একটা জাদু আছে, যার পায়েস ছাড়া আমার এখন কোনো অনুষ্ঠানই হয় না। তিনি হলেন আমার শাশুড়ি মা, যার হাতে একটা অসাধারণ জাদু আছে। আমি জানি না আমি ওনার মতো পায়েস বানাতে পারবো কি না, কিন্তু অনেকটা চেষ্টা করি যে যেন ওনার মতো বানাতে পারি। আর আজও সেই চেষ্টা করলাম, সেই ভালোবাসা আর যত্ন দিয়ে বানানোর। কারণ এই এক বাটি মিষ্টির মধ্যে জড়িয়ে থাকে পরিবারের ভালোবাসা আর একসাথে থাকার আনন্দ, যা আজ অনেক পরিবারের মধ্যেই থাকে না।